Good morning, everyone. Can you hear me clearly? Good morning, ma'am. Yes, ma'am. Okay. So আজকে আমরা একটা নতুন lecture start করব, which is lecture number 5, where we are going to look at clippers and clampers. So this is a very important topic for your midterm, and you have to tell me if you have any problems in understanding this concept, because this is a very important concept. Okay, so there are a lot of maths. আমি হয়তো সবগুলো ম্যাথ ক্লাসে করাবো না, because that will take a lot of time, but যেগুলো তোমাদের লেকচার নোটসে আছে প্লাস এই রিলেটেড অন্যান্য যে ম্যাথগুলো তোমাদের বইয়ে আছে, you must practice them. Okay, this has already been uploaded to your account, so you already have the slides. স্ক্রিন দেখতে পাচ্ছ? wait 1 minute. Yes. আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, বাট আমার ড্রয়িং পেনটা কেন জানি শো করছে না, সো একটু ওয়েট করো। আচ্ছা, আরেকটা ব্যাপারে তোমাদের সাথে একটু ডিসকাস করতে হবে, সেটা হচ্ছে তোমাদের একটা ওবি অ্যাসাইনমেন্ট আছে, আমি বলেছি তাই না, মিড টার্মে এখনো সেটা দেয়া হয়নি। সো তোমাদের যে মিড টার্মের অ্যাসেসমেন্ট গুলো হবে, সেখানে তোমাদের ওবি অ্যাসাইনমেন্ট যেটা, সেটা 10 মার্কসে মার্কিং করা আছে, but this is going to cover 30% of your marks. Okay, so that is a lot. So আমরা I think next class তোমাদের OBE assignment আমি upload করে দিব before that, and I will discuss the assignment with you as well. Just not how to do it, because that is something you have to learn how to do, but just the overall structure, what is the OBE aspect of this assignment, এগুলো discuss করা হবে. Okay, so that is a very Ma'am, important. assignment এটা তো বুঝাই দিবেন না? হ্যাঁ, ওইটাই বলছি যে অ্যাসাইনমেন্টটা শুধু তোমাদেরকে ব্রিফিং করা হবে, বাট সলিউশনটা কিভাবে করতে হবে, ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্যাট, বিকজ দিস ইজ অ্যান ওবিই অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ডু ইট ইয়োরসেলফ, বাট আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিব, ঠিক আছে? এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইট উইল ক্যারি 30% অফ দ্য মার্কস ফর ইয়োর মিড টার্ম। Okay, ma'am. Okay. Let's see. Ma'am, can you repeat? Which part? The assignment part? Yes, ma'am. আমি আসলে মাত্র জয়েন করলাম। আচ্ছা, এই যে আমাকে দুজন বলেছো না যে বুঝেছো, ইয়েস ম্যাম, তাদের মধ্যে একজন রিপিট করো কি বলেছি। ম্যাম একটা উবে দিবে, এটা 10 মার্কস দেওয়া, বাট এটা 30% ক্যারি করবে আমাদের মিড টার্মে, আর এটার সম্পর্কে ম্যাম ডিসকাশন করে দিবে যে নেক্সট ক্লাসে, আর আগামীকালকে মেবি এটা আপলোড করা হবে। আর আমাদেরই সলিউশন বের করতে হবে, বাট ম্যাম এটার প্রাথমিক একটা ধারণা দিয়ে দিবে। ম্যাম এটাই বলেছেন আপনি। এটাই বলেছি আমি, ট্রু। ওকে, বুঝতে পেরেছো তাহলে, যে পরে জয়েন করেছো? আমি অ্যাসাইনমেন্টটা এখনো জি ম্যাম, বুঝতে পারছি। নেক্সট ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের কিন্তু 3টা কুইজ হবে মিড টার্মে, নট 4। ওকে, আদারওয়াইজ আমরা 4টা বলে। হ্যাঁ, আমি বলেছিলাম যে হয়তো বা 4টা, বাট 4টা নিতে গেলে সিলেবাস শেষ করা যাবে না। ম্যাম আমাদের অন্য একটা ফ্রি টাইম নিয়ে নিন ম্যাম, জাস্ট আপনি কোশ্চেনটা দিয়ে গেলেন, আপনার পরীক্ষা দিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে তোমরা কি করবে সেটা তো আমি জানি, আমি কোশ্চেনটা দিয়ে চলে যাব, আমি থাকলেই তোমরা কপি পেস্ট করো, আর না থাকলে কি করবে কে জানে। আচ্ছা, যদি আমরা সময় দিয়ে দিলেন কোশ্চেনটা। আচ্ছা, যদি পসিবল হয়, ঠিক আছে, সিলেবাস যদি শেষ হয় লাস্টের দিকে, যদি কোনো টাইম থাকে, দেন আই উইল ট্রাই, বাট আমি এখন গ্যারান্টি দিতে পারছি না। ওকে, বিকজ সিলেবাসটা শেষ করা হচ্ছে প্রায়োরিটি। ওকে, সো লেটস স্টার্ট। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? So we are starting with this
আসলে আমরা ডায়োডেরই কিছু অ্যাপ্লিকেশন দেখবো। হ্যাঁ, আমরা এর আগে ডায়োডকে কিভাবে ইউজ করেছি, রেকটিফায়ার, and we learned about two types of rectifiers, the half wave and the full wave. এবং full wave এর মধ্যে there were two different constructions. One was the bridge network and another was the center tap transformer. ওকে, এখন ডায়োডকে আরো অনেক অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়, যার মধ্যে একটা হচ্ছে ক্লিপার। তো ক্লিপার, as you can understand from the name, কোনো কিছুকে ক্লিপ করা মানে কি তার কোনো একটা পার্ট কেটে ফেলা বা রিমুভ করা, তাই না? ক্লিপ অ্যাওয়ে যে কথাটা, সেখান থেকে ক্লিপার নামটা এসেছে। সো আমরা কি করি, we remove a portion of the input signal but we don't distort the remaining part. মানে বাকি যে সিগন্যালের পার্টটা থাকবে সে আবার যে ডিস্টোর্টেড হয়ে যাবে বা নয়েজি হয়ে যাবে সেরকম না, বাট সিগন্যালের কোনো একটা পার্টকে ধরো আমরা রিমুভ করে ফেলবো, এটাই হচ্ছে ক্লিপার। সো আমাদের যে ইনফ্যাক্ট হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল সেটাকেও আমরা একটা ক্লিপার বলতে পারি। কেন বলো তো? হাফ ওয়েভ রেকটিফায়ারে ইনপুটের কি আসে, পুরো সিগন্যালটাই কি আমরা পাই? What happens in a half wave rectifier? You get half of the waveform, তাই না? বাকিটা কি হয়, রিমুভড হয় না বা ক্লিপড অফ হয়ে যায়। সো হাফ ওয়েভ রেকটিফায়ারে অলওয়েজ কি হবে, যে কোনো একটা হাফ সাইকেল থাকবে, হোয়াট এভার দি আদার হাফ সাইকেল ইট উইল বি রিমুভড অর জিরো, রাইট? সো এই জন্য হাফ ওয়েভ রেকটিফায়ারকেও একটা সিম্পল ক্লিপার সার্কিট বলা যায়। ওকে, সো ক্লিপারের আমরা আজকে যে এক্সাম্পল গুলো দেখবো তার মধ্যে দুটো টাইপ আছে, একটাকে আমরা বলি সিরিজ ক্লিপার আর একটা হচ্ছে প্যারালেল ক্লিপার। ওকে, সো whenever we are talking about the series configuration, তখন দেখা যাবে আমাদের যে লোড আছে মানে রেজিস্টার, ফর এক্সাম্পল RL, তার সাথে ডায়োডটা সিরিজে থাকবে, as you can understand from the name. ওকে, আর যদি প্যারালেল ক্লিপার হয় তখন দেখা যাবে যে ডায়োড আর লোড এই দুটো প্যারালেল ব্রাঞ্চে আছে। Let's start with this one. এটা কিসের সার্কিট বলো তো? এই যে ক্লিপ যেটা দেখা যাচ্ছে এখানে, এই সার্কিটটা আমরা কোথায় আগে দেখেছি বা সলভ করেছি? ভুলে গেছো? ম্যাম লেকচার 3 তে ছিল। হ্যাঁ, লেকচার 3 কিসের উপরে ছিল? লেকচার 3 ম্যাম এটা সিরিজ ডায়োড সার্কিট ওটা। রেকটিফায়ার, ভেরি গুড, এটা হাফ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট, তাই না? হাফ ওয়েভ রেকটিফায়ার। সো এটাকেও একটা সিরিজ ক্লিপার বলা যায়। সো আমরা যখন লাস্ট ক্লাসে হাফ ওয়েভ রেকটিফায়ার তার আগে ক্লাসে দেখেছিলাম, সেখানে আমরা ইউজ করেছিলাম একটা সাইনোসয়েডাল ওয়েভ। ওকে, এখানে আমাদেরকে একটা ডিফারেন্ট ওয়েভ দেয়া হয়েছে, which is the triangular wave. সো আমাদের যে ইনপুট সিগন্যাল থাকে এসি, সেটা অনেক রকম হতে পারে, সেটা সাইনোসয়েডাল হতে পারে, সটুথ হতে পারে। সটুথ মানে হচ্ছে এই ধরনের কিছু একটা, নট ইভেন ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে স্ট্রেইট ধরো। একটা সাইড স্ট্রেইট আর একটা স্ল্যান্টেড, এটা হচ্ছে সটুথ। আবার ট্রায়াঙ্গেল হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে, অনেক রকম ইনপুট হতে পারে। সো উই আর গোয়িং টু জাস্ট সি এটা যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয় তাহলে আউটপুট কেমন হবে। So basically, this is a series clipper because you can see the diode is in series with your load. Okay. So because we are already familiar with this circuit, আমরা জানি যে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা কি হবে, অন হবে, আর যদি নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি তখন ডায়োডটা অফ হবে। সো বেসিক্যালি আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভের আউটপুট এক্স্যাক্টলি আমরা সাইনোসয়েডালের সময় যেরকম পেয়েছিলাম সেরকমই হবে। That means only positive half of this wave will remain and the negative half will become zero. ঠিক আছে, এক্স্যাক্টলি একই রকম প্যাটার্ন হবে, শুধু এটা ট্রায়াঙ্গুলার হবে শেপে, দ্যাটস ইট।
আচ্ছা, এটা যদি স্কোয়ার ওয়েভ হয়, as you can see over here, স্কোয়ারও হতে পারে, এটা অনেক সময় রেক্ট্যাঙ্গুলারও হতে পারে, এটা ডিপেন্ড করছে আমার পিক ভ্যালু আর তার উইথ এর উপরে। তো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার যেটাই বলো না কেন, এই পার্টিকুলার ওয়েভের ক্ষেত্রে কি হবে, এগেন একই জিনিস হবে। So আমি যদি ইনপুটে একটা স্কোয়ার ওয়েভ দেই, then in the output what will happen, only the positive half cycle, that means half of this square wave will be present and the negative part will become zero. Okay, so sinusoidal এ আমরা পেয়েছিলাম কি এরকম, তাই না? এটা ছিল t half আর এটা ছিল t। তো সেম জিনিসটা এখানে হবে, এই যে t half and t, ওকে, t half and t। বুঝতে পেরেছো সবাই? ওকে, এনি কোয়েশ্চেনস ma'am. হিয়ার? আচ্ছা, গুড। No, ma'am. আচ্ছা, এখন আমরা একটু সার্কিটটা স্লাইটলি কমপ্লেক্স করব। দ্যাট মিন্স আমরা সিরিজ ক্লিপার সার্কিটই দেখছি, বাট এবার শুধু আমাদের একটা এসি সাপ্লাই না, রাদার আরেকটা ডিসি সাপ্লাইও আছে। ওকে, এখানে একটা ডিসি সাপ্লাই আছে। এখন এই জিনিসটার মতো সার্কিট কিন্তু তোমরা অলরেডি সলভ করেছো। কখন সলভ করেছিলে? when you considered the diode to silicon. Do you remember that? আমরা যখন ডায়োডটাকে সিলিকন নিয়েছিলাম হাফ ওয়েভ রেকটিফায়ারে, তখন কিন্তু তাকে কি হিসেবে আমরা ড্র করেছিলাম? একটা ডিসি ড্রপের মতো ড্র করেছিলাম না? 0.7 ভোল্ট, কারেক্ট? Yes, ma'am. সো এখানে ওই কনসেপ্টটাই অ্যাপ্লিকেবল, বাট এ হচ্ছে আলাদা একটা ডিসি সাপ্লাই। ঠিক আছে, ধরো একটা ডিসি ব্যাটারি কানেক্টেড আছে। এখন এই ক্ষেত্রে তোমাদেরকে বের করতে হবে হোয়াট শুড বি দা আউটপুট। সো এটার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের এই ডায়োডটা আইডিয়াল, ওকে, এবং আপাতত আমরা কিন্তু কোনো ভ্যালু এখানে দেইনি। যখন ভ্যালু দিয়ে করব জিনিসটা আরো সিম্পল হবে। আপাতত আমরা ইনপুটের পিক ভ্যালুকে বলছি ভিএম এন্ড ডিসি ভোল্টেজটাকে বলছি ভি। ওকে, সো ইফ ইউ কনসিডার দ্য পজিটিভ হাফ সাইকেল, তখন কি হবে? তখন যেটা হবে, আমাদের ডায়োডটা অন হবে, দ্যাটস কারেক্ট। ওকে, বাট সে কখন অন হবে? এখানে কিন্তু দুটো সাপ্লাই আছে, একটা কি ক্লকওয়াইজ, আরেকটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, ইজন্ট ইট? Yes, ma'am. আচ্ছা, সো ডোন্ট ইউ থিঙ্ক until my AC supply becomes greater than DC, আমার ডায়োড কি অন হবে? মানে ডিসি ভোল্টেজটা তো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, সো সে কি করবে? ডায়োডটাকে অফ রাখবে। তাহলে আমার এসি সাপ্লাইটা যখন ডিসির বেশি হবে, তখনই তো কি হবে? কারেন্টটা, নেট ফ্লো অফ কারেন্ট কোন ডিরেকশনে হবে? এসি মাইনাস ডিসি, এবং সেটা পজিটিভ হবে। আর যদি ডিসি, তো আমি তোমাদেরকে ভ্যালু দিয়ে বলি, সাপোজ ধরো আমার এটার পিক ভ্যালু হচ্ছে 10, ওকে, আর আমার ডিসি সাপ্লাইটা হচ্ছে 5 ভোল্ট। তার মানে যতক্ষণ আমার এসি 5 ভোল্টের কম থাকবে, তখন আমাদের কারেন্ট ফ্লো কোন ডিরেকশনে হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ম্যাম ক্লকওয়াইজ ডিরেকশন হবে এটা। Anti-clockwise হবে। Clockwise is the direction of your AC signal. Anti-clockwise is the direction of your DC signal. If AC is less than DC, তাহলে কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করবে? DC ডিরেকশনে, বিকজ AC তো এখনো DC এর চেয়ে কম, তাই না? তাহলে কারেন্ট ফ্লো করবে কি DC ডিরেকশন অনুযায়ী, তখন আমাদের ডায়োডটা অফ থাকবে। বাট যখনই আমাদের এসি সাপ্লাইটা 5 ভোল্টের বেশি হয়ে যাবে, তখন কি হবে? কারেন্ট ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ম্যাম ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ম্যাম। রাইট, তার মানে হচ্ছে এই পার্টিকুলার সার্কিটে ইফ এসি বিকামস গ্রেটার দেন ডিসি, তখন আমাদের ডায়োড অন হবে। বাট যদি এসি ডিসির চেয়ে কম থাকে, তখন ডায়োড কি থাকবে? অফ।
বিকজ ডিসি ডিরেকশন অনুযায়ী সে কিন্তু রিভার্স, রাইট? বুঝতে পেরেছো এই দুটো ইকুয়েশন? তো এটা হচ্ছে সেম অ্যাজ তোমরা আগে যখন করেছো, যেমন এখানে যখন সিলিকন ডায়োড ছিল আমরা কি বলেছিলাম যে এসি সিগন্যালটা যতক্ষণ 0.7 ভোল্টের বেশি হবে না ততক্ষণ সিলিকন ডায়োডটা অন হবে না, তাই না? যখন এসি সিগন্যাল 0.7 ভোল্টের বেশি হয়ে যাবে তখন সে সিলিকন ডায়োডকে অন করতে পারবে। সেই একই কনসেপ্ট, বাট এখানে হচ্ছে এটা একটা ডিসি ব্যাটারি। ও এইভাবে আমাদের গ্রাফটা আঁকতে হবে। সো এখানে যদি আবার যাই, বেসিক্যালি এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই কন্ডিশনটা, যখন এসি গ্রেটার দেন ডিসি। এসি যখন গ্রেটার দেন ডিসি হবে তখন আমাদের ডায়োডটা কি হয়ে যাবে? অন। এবং যেহেতু এটা একটা আইডিয়াল ডায়োড, সো ইট উইল বিকাম শর্টেড। যখন এটা শর্টেড হবে বেসিক্যালি আমাদের সার্কিটটায় তখন আউটপুট ভোল্টেজ কত হবে? আউটপুট ভোল্টেজ হবে, এটা দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। এখানে যে পয়েন্টটা দেখিয়েছে সেটা হচ্ছে যখন দে আর ক্যান্সেলিং ইচ আদার, মানে এসি ইকুয়ালস টু ডিসি, ওকে, তখন আসলে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো এই ডায়াগ্রামটা তোমাদের আপাতত দেখার দরকার নেই, কারণ এটা জিরো কারেন্ট দেখলে তোমরা কনফিউজড হয়ে যাবে। রাদার লেটস লুক এট দ্য গ্রাফ। আমরা এটা জানি কিভাবে প্লট করতে হয়, সো লেটস ডু দ্যাট। আমাদের কি দরকার? আমাদের বেসিক্যালি আউটপুট ওয়েভফর্মটা দেখাতে হবে, তাই না? সো আমরা কি করব? উই উইল টেক দ্য ইনপুট। ধরো আমাদের ইনপুট হচ্ছে ভিএম প্লাস মাইনাস, সো এটা হচ্ছে আমাদের ইনপুট, ভি ইনপুট। আমাদেরকে লাইনটা কোথায় ড্র করতে হবে? ভিডিসি যেটা সেখানে, রাইট? এবং এটা কি পজিটিভ হাফ সাইকেল কি শুধু এফেক্ট করছে? তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? কারণ যখন নেগেটিভ হাফ সাইকেল হবে, ইন দ্য নেগেটিভ হাফ সাইকেল, তখন কিন্তু আমাদের ডিসি যেরকম অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের এসিও কিন্তু তখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে। So in the negative half cycle, if you consider the negative half cycle, your AC is anti-clockwise, your DC is also anti-clockwise. So তখন তো এমনিও আমাদের ডায়োডটা কি open, right? So for the entire negative half cycle, your diode will be off. So সেখানে আসলে আমাদের কোনো greater than 5 বা less than 5 ভোল্টের ম্যাটার আসবে না, রাইট? সো এই জন্য আমরা যে 5 ভোল্ট সাপোজ যেটা ডিসি, সেটা লাইনটা কোন হাফ সাইকেলে ড্র করব? দ্য পজিটিভ হাফ সাইকেল অনলি, বিকজ ইন দ্য নেগেটিভ হাফ সাইকেল ইউর ডিসি and your AC are both anti-clockwise, which will make the diode off all the time. ওকে, এখানে আমি যখন ড্র করছি আমি কিন্তু এই লাইনটাকে কোথায় ড্র করছি? পজিটিভ হাফের কাটিং পয়েন্ট গুলো বের করছি, ইন্টারসেক্টিং পয়েন্ট। So now you draw your output. So output কিভাবে ড্র করতে হয়? What do I have to do now? এই লাইনটা আঁকার পরে কি করতে হবে এখন? আউটপুটটা পাওয়ার নিচে নিচে নিয়ে যেতে হবে লাইনগুলোকে। এক্সটেন্ড করতে হবে, রাইট? নিচে এভাবে এক্সটেন্ড করতে হবে কাটিং পয়েন্ট। সো এখন আমার কি হবে? যখন লেস দেন ভিডিসি তখন আউটপুট 0, তাই না? গ্রেটার দেন ভিডিসি হলে আউটপুট পাবো। আবার যখন লেস দেন হয়ে যাবে আউটপুট 0, এন্ড পুরো নেগেটিভ হাফ সাইকেল জুড়েই কি হবে? আউটপুট 0 হবে, রাইট? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এবং এটা কিন্তু টি হাফেরও আগেই শেষ হয়ে যাবে, তাই না? যখনই ডিসির 5 ভোল্ট বা যেটাই আমরা ভ্যালু নেই সেটার চেয়ে যখনই সে কম, সে কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে যাওয়ার আগেই কিন্তু সে অফ হয়ে যাচ্ছে, রাইট? ইউ ক্যান সি দ্যাট। সো টি হাফের লাইনটা হয়তো এখানে কোথাও, সে তার আগেই অফ হয়ে গেছে। আচ্ছা, এটার পিকটা তাহলে কত হওয়া উচিত?
এটার পিক যদি Vm হয়, what should be the peak of this one, the output? Vm minus 5. Yes, Vm minus 5 or V, যেটাই মানে যে ভ্যালুটা থাকবে DC এর সেটা, right? So did you understand how to find the output? Yes, ma'am. Any questions? আচ্ছা, so এখানে অনেক ডেসক্রিপশন আছে, they are all mean this thing. So তোমরা যদি গ্রাফ থেকে এটা ড্র করতে পারো, that is good enough, because তোমাদেরকে এটা ড্র করতে হবে বেসিক্যালি আউটপুট। এখন আমরা ভ্যালু দিয়ে একটা ম্যাথ করি, which will help us to draw the curve easily. আচ্ছা, সো এখন তোমাদেরকে সব ভ্যালু দেয়া হয়েছে। আমাদের ইনপুট ভোল্টেজের পিক ভ্যালু হচ্ছে 20, আমাদের ডিসি সাপ্লাই এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, ইন দ্য পজিটিভ হাফ সাইকেল আমাদের ডায়োডটা কি অন থাকবে না অফ থাকবে? ডিসি তো ডিরেকশন চেঞ্জ হবে, স্যার ম্যাম অন থাকবে। অন থাকবে, তাই না? সো আমি যখন পজিটিভ হাফ সাইকেল বা নেগেটিভ হাফ সাইকেল বলছি, আমি এসি ডিরেকশনের কথা বলছি, ডিসি ডিরেকশন কিন্তু ফিক্সড, তাই না? আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা কেন অন থাকবে? দুটো কারণেই অন থাকবে, ডিসিও ক্লকওয়াইজ, এসিও ক্লকওয়াইজ। ক্যান ইউ সি দ্যাট? They are both clockwise. That means both the currents will keep the diode on, right? Yes, So ma'am. in the positive half cycle, for both DC and AC, you can see the diode will be on. তার মানে সে পুরো পজিটিভ হাফ সাইকেলে কি হবে? অনই থাকবে। ওকে, সো এটা এখানে এই যে এখানে দেখানো আছে। ম্যাম এখানে ডিসি ব্যাটারি না? Yes, DC ব্যাটারি, ট্রু। তো ডিসি ব্যাটারিটাও তাকে এমন ভাবে কানেক্ট করা হয়েছে, তার ডিরেকশন, যে সে ডায়োডকে অন করবে, এবং এসি সিগন্যালটাও পজিটিভ হাফ সাইকেলে ক্লকওয়াইজ, সো সেও ডায়োডকে অন করবে। সো বেসিক্যালি আমাদের ডায়োডটা যদি অন থাকে ফর বোথ অফ দিস ইনপুটস, তার মানে সে শর্টেড, এবং সে যদি শর্টেড হয়ে যায় তাহলে কি হবে? আমাদের আউটপুট ভোল্টেজ হবে এক্স্যাক্টলি লাইক মাই এসি সিগন্যাল, +1। আমাদের যে আউটপুট ভোল্টেজ সেটা কি হবে? এক্স্যাক্টলি আমাদের এসি সিগন্যালের মতো হবে। ম্যাম শর্ট হবে কখন? শর্ট হবে পজিটিভ হাফ সাইকেলে, শর্ট হবে পজিটিভ হাফ সাইকেলে। ওকে, আচ্ছা, এখন দেখো এসি সিগন্যালের মতো সে হবে ঠিক, কিন্তু তার পিক ভ্যালু গুলো স্লাইটলি ডিফারেন্ট হবে। আচ্ছা, এগেন আমি বলবো যে ডোন্ট লুক এট দিস সার্কিট, দিস উইল কনফিউজ ইউ। ওকে, ডোন্ট হ্যাভ টু লুক এট দিস ওয়ান, লুক এট দিস ইকুয়েশন ফার্স্ট। ওকে, আমরা ফার্স্টে ইনপুটটাকে এঁকেছি, আমরা শুধু এখন পজিটিভ হাফ সাইকেল দেখছি, নট দ্য নেগেটিভ হাফ। আচ্ছা, তোমরা আমাকে বলো নর্মালি কি হওয়ার কথা? যখন এসি জিরো, এসি সিগন্যাল জিরো, তখন আমার ডায়োডটা মাত্র কি হবে? স্টার্টিং টু টার্ন অন, তাই না? আচ্ছা, কিন্তু আমাদের এই সার্কিট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি সাপ্লাই তো ফার্স্ট থেকেই আছে, তাই না? মানে যখন Yes, sir. এসি জিরো তখনও তো আমার ডিসি আছে, আছে না? সে তো ফার্স্ট থেকেই আছে, এবং ডিসির ডিরেকশনটা এমন যে সে ডায়োডকে অন করছে। সো যখন আমার এসি সিগন্যাল জিরো, তখন কি আমার আউটপুট জিরো না 5 ভোল্ট? ইউজুয়ালি কি হয়, ডায়োড যখন শর্টেড হয়ে যায় 5 ভোল্ট। ইউজুয়ালি ডায়োড যদি শর্টেড হয়ে যায় তার মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজটাকে আমি পুরোপুরি কোথায় দেখতে পারবো? লোডের অ্যাক্রসে, তাই না? তো এখানে আমার যখন, আবার বলো। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলো।
ম্যাম এসি ব্যাপারটা একটু বুঝতে পারলাম না ম্যাম, এসিটা আরেকটু রিপিট করবেন? এটা আচ্ছা, এখানে যেটা বলছি আমি, এসিটা ফার্স্টে কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, 0 ভোল্ট, রাইট? আচ্ছা, এসি আমার 0 ভোল্ট, এই সময় ডিসি কত? 5। এসির ভ্যালু যাই হোক, এসি তো সবসময় 5 ভোল্ট, তাই না? যেহেতু আমি ফিক্স করেছি তাকে 5 ভোল্ট, এবং ডিসির ডিরেকশনটা কেমন? অলওয়েজ টু টার্ন অন দ্য ডায়োড ইন দিস পার্টিকুলার সার্কিট, তাই না? সে ক্লকওয়াইজ ফ্লো করছে, তার মানে সে ডায়োডটাকে অন রাখবে। আচ্ছা, ডায়োডকে যদি সে অন রাখে তার মানে ডায়োডটা শর্টেড, যেহেতু সে একটা আইডিয়াল ডায়োড, রাইট? আচ্ছা, এখন এসি সিগন্যাল কিন্তু 0-তে আছে, হ্যাঁ? ইনপুটে তাহলে কত ভোল্ট? 0 + 5, দ্যাট মিনস 5 ভোল্ট। ওকে, টোটাল ইনপুটে আমার সিগন্যাল কত? ভোল্টেজ কত? 0 + 5। ওকে, এখন এটা যদি শর্টেড থাকে তাহলে আমার যে সাপ্লাই ভোল্টেজ সেই পুরোটা আমি কোথায় দেখতে পারবো? আউটপুটে না? যাই আমার সাপ্লাই ভোল্টেজ হবে সেটাই তো লোডের অ্যাক্রসে পাবো, কারেক্ট? সো ব্যাপারটা এরকম যে যদিও আমার এসি 0-তে শুরু হচ্ছে, আমার ডিসিটা 5 ভোল্ট থাকার কারণে আমার আউটপুট শুরু হবে 5 ভোল্ট থেকে, নট 0, বিকজ সে প্রথমে যখন অন তখনই কিন্তু আমার সাপ্লাইয়ে 5 ভোল্ট আছে, তার মানে আমার লোডে কত থাকবে? 5 ভোল্ট। ইয়েস ম্যাম। বুঝতে পেরেছি? আচ্ছা, তার মানে এরপরে কি হবে? ধরো এসি 1 ভোল্ট হলো, তখন আমি আউটপুটে কত পাবো? 6 ভোল্ট পাবো, তাই না? এসি 2 ভোল্ট হয়ে গেল, আউটপুটে কত পাবো? 7 ভোল্ট পাবো। এইভাবে এসি যখন 20 ভোল্ট হবে, আউটপুটে কত পাবো? 25. 25. So can you see the peak is 25? Starts from 5, goes up to 25. Clear? ইয়েস ম্যাম। আচ্ছা, তো পজিটিভ হাফ সাইকেলে সে কি হবে? এই পর্যন্ত আসবে, 5 পর্যন্ত, হ্যাঁ? আসলো, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু হিয়ার, মানে এসি যখন 0 তখন ডিসি 5। এই পার্টটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, হ্যাঁ? আচ্ছা, এখন নেগেটিভ হাফ সাইকেলে যদি আমরা যাই, ইন দ্য নেগেটিভ হাফ সাইকেল আমার এসি ডিরেকশন এখন কি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ করবে। আচ্ছা, সে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে, ভালো কথা, কিন্তু সে যখন অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করছে আমার ডিসি ভোল্টেজ কিন্তু এখনো ক্লকওয়াইজ, তাই না? ডিসির তো জি ম্যাম। ডিরেকশন করা যাবে না। ওকে, সো অ্যান্টি ক্লকওয়াইজে যদি এসি ফ্লো করে সে ডায়োডটাকে অফ করার কথা, ট্রু? যখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে ডায়োড কি হয়ে যাওয়ার কথা? ইট শুড টার্ন অফ। বাট যখন এসি সিগন্যালের ভ্যালু -1 সাপোজ, হ্যাঁ, কিন্তু আমার ডিসি 5 ভোল্ট, ডায়োড কি অফ হবে? নো ম্যাম, অফ হবে না। নো ম্যাম, হবে না। 4 ভোল্ট আছে। রাইট, 4 ভোল্ট কিন্তু এখনো এই ডিরেকশনেই যাচ্ছে, নেট ভোল্টেজ, সে কিন্তু এখনো ডায়োডটাকে অন রাখবে। সো সে কতক্ষণ অন রাখবে? যতক্ষণ না আমার এইটা অ্যাটলিস্ট -5-এ চলে আসে। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আমার এখানে একটা লাইন আঁকতে হবে -5 ভোল্ট, এবং সে যতক্ষণ না -5 ভোল্টে আসবে আমি কিন্তু আউটপুট পাবো। যখন সে -5 ভোল্ট হয়ে যাবে তখন আমার হয়ে যাবে 0, টোটাল ভোল্টেজ হয়ে যাবে 0, প্লাস মাইনাস করলে বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করলে, তখন এই +5 আর -5 মিলে আসলে ভোল্টেজ 0, which is this point. ওকে, this point. এবং তারপরে কি হবে? সে যদি আরো বেশি হয়, -6, -8, এখন তো ডিসিটা তাকে অন রাখতে পারবে না, তাই না? The DC will not be able to keep the diode on, rather কি হবে? এখন কিন্তু ডায়োডটা অফই থাকবে এবং সে কোন ডিরেকশনটাকে ফলো করবে? এসির কারেন্ট ফ্লোটাকে। So after -5 volt, if you look at this place, your output will be 0.
কিন্তু আবার যদি সে -5 ভোল্টের কম হয়ে যায় তখন কি হবে? তখন তো আবার ডিসির ইম্প্যাক্ট হবে না? এই যদি আবার এইভাবে Diode on -5, রাইট, তখন সে ডায়োড আবার অন থাকবে। যখনই সে -5 ভোল্টের কম হয়ে যাবে তখন কিন্তু ডায়োড আবার অন হয়ে যাবে। তো এই নেগেটিভ পার্টটা দেখানো তোমাদের জন্য ম্যান্ডেটরি না, এটা জাস্ট তোমাদেরকে বুঝিয়েছে যে আসলে তার জিরো পজিশনটা কোথায় শুরু হয়, -5 থেকে। সো এটাকে যদি আমি পেছনের দিকে আঁকি, এইটা হচ্ছে তার এই পজিশনটা। সো এটা দেখানো তোমাদের জন্য ম্যান্ডেটরি না, তোমরা 0 থেকে শুরু করে এভাবে আঁকলেই হবে। দ্যাট মিনস 5 থেকে শুরু করবে, এই পর্যন্ত নিবে, তারপরেও সে ভোল্টেজ পাবে আনটিল -5। -5 এর আগ পর্যন্ত সে ভোল্টেজ পাবে, তারপরে সে 0 হয়ে যাবে। আবার যখন -5 এর কম হবে তখন সে আবার পজিটিভ ডিরেকশনে ভোল্টেজ। তো এইখানে যে জিনিসটা মানে ইকুয়েশন দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে এই জিনিসটাই, দ্যাট মিনস ইনপুট ভোল্টেজ যেটা, সেটাকে ওরা এখানে বের করছে যে ইনপুট ভোল্টেজ আসলে কত। এই যে এই লাইনটা বের করার জন্য ওরা এই ক্যালকুলেশনটা করেছে। দ্যাট মিনস ওরা ধরেছে যে এই পার্টটায় যদি কোনো কারেন্ট না থাকে সেক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজ কত হতে হবে এই লাইনটার জন্য, মানে কত এক্সিড করলে সে 0 হবে। ওকে, মানে ডায়োডের ভোল্টেজ কখন 0 হবে? ডায়োডের ভোল্টেজ তখন 0 হবে যখন এইটা আর এইটা ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট। ক্যান ইউ সি? ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা কখন 0 হবে? যখন নেগেটিভ হাফ সাইকেলে আমাদের এসি আর ডিসির ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন অপোজিট, তাই না? এই ক্যালকুলেশনটাই ওরা এখানে করেছে। এটা তোমরা এভাবেও করতে পারো, আর সার্কিট দেখেও তোমরা কনসেপচুয়ালি এটা বুঝতে পারো যে আমাদের যখন নেগেটিভ হাফ সাইকেল হবে তাকে এই পরিমাণ হতে হবে অ্যাটলিস্ট, আদারওয়াইজ সে কি করবে, ডিসি ডিরেকশন অনুযায়ী অন থাকবে। আচ্ছা, কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? ম্যাম মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে এগুলো নিজে নিজে আবার আঁকতে হবে, আঁকলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন তো শুধু আমি দেখাচ্ছি, তোমরা নিজেরা এই সেম ওয়েভ গুলো আঁকবে, দেন ইট উইল বি মোর ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা সার্কিট দেখব, এটা হচ্ছে উইথ আ রেক্ট্যাঙ্গুলার ওয়েভ অথবা স্কোয়ার ওয়েভ, এবং এটাই দেখো দুটোর পিক ডিফারেন্ট। ঠিক আছে, পজিটিভ হাফ আর নেগেটিভ হাফের পিক ডিফারেন্ট, সার্কিট কিন্তু আগেরটাই। ঠিক আছে, আচ্ছা এখানে আবার ওরা কি করেছে, আবার ওরা হচ্ছে কোথায় আমাদের ডিসি লাইনটা আঁকতে হবে সেটা বের করার জন্য কিছু ক্যালকুলেশন করেছে, হুইচ ইজ নট ম্যান্ডেটরি। সো আমরা আবার ওয়েভের সাথে সার্কিটকে ম্যাচ করে আউটপুটটা বের করি। ওকে, লেটস টক অ্যাবাউট দিস হাফ সাইকেল। ওকে, এখানে একটা বিষয় কি, whenever it is a square wave, এখানে কিন্তু কোনো লিনিয়ার ইনক্রিজ বলে কিছু নেই। ওকে, এখানে কোনো এরকম প্যাটার্ন নেই যে এটা বাড়ছে দেন কমছে, এরকম কিন্তু কোনো প্যাটার্ন নেই। ইট ইজ আইদার 20 অর 0 অর -10। ঠিক আছে, মাঝখানে কোনো ইনক্রিজিং বা ডিক্রিজিং কোনো প্যাটার্ন এখানে দেখা যাবে না, শুধু 0 পজিশন, 20 and -10। আচ্ছা, তো লেটস স্টার্ট উইথ দ্য পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলে আমাদের পিক ভ্যালু কত? 20। সে কোন ডিরেকশনে ফ্লো করছে? ক্লকওয়াইজ, রাইট? আমাদের ডিসিটা কোন ডিরেকশনে? ক্লকওয়াইজ। তাহলে ডায়োড কি হবে, অন না অফ? অন থাকবে। অন থাকবে। আচ্ছা, অন থাকবে, তার পিক ভ্যালু কত হওয়া উচিত? যেহেতু এসির সাথে ডিসি আছে, দুটো একই ডিরেকশনে। ম্যাম 20 25 25 25 আছে, হ্যাঁ ইয়েস ম্যাম 25। 25 হবে। আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলে আমাদের এই স্কোয়ার ওয়েভ থাকলে আর কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। হ্যাঁ, তার পিক ভ্যালুটা দেখলেই আমাকে হচ্ছে শুধু। এসিতে যেরকম আমরা আবার বের করেছিলাম যে আচ্ছা কিভাবে ইনক্রিজ করছে,
এই যে আমাদের এই পয়েন্টটা বের করার দরকার ছিল, দ্যাট মিনস এসি যখন 0 তখন আমাদের স্টার্টিং পয়েন্ট কোথায়, এটা স্কোয়ার ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল না, এখানে শুধু পিক ভ্যালুটা দেখেই আমাদের ভ্যালু আউটপুটের ক্যালকুলেট করতে হবে, যেটা আমরা পেয়েছি পজিটিভ হাফ সাইকেলের 25। আচ্ছা, লেটস গো টু দ্য নেগেটিভ হাফ সাইকেল। সো নেগেটিভ হাফ সাইকেল হলে কি হবে, আমাদের এসি ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? আচ্ছা, সো এসি কত নেগেটিভে, আপ টু -10, রাইট? আর ডিসি কত, সে তো 5 ক্লকওয়াইজ 5 ভোল্টই আছে। ওকে, তো আমাদের সার্কিটটা কি এরকম, তাই না? This is my AC input peak value and this is my DC. Okay, এখন এই ক্ষেত্রে যেহেতু সে একটা স্কোয়ার ওয়েভ, তাহলে আমি কি বলেছিলাম, আমাদের শুধু কি কি কন্ডিশন দেখা পসিবল, যেখানে স্টার্ট সেটার পিক ভ্যালু পজিটিভ হাফের সো আমি যদি শুধু তার পিক ভ্যালুটা কনসিডার করি, ওকে, তার পিক ভ্যালু অনুযায়ী which one is higher, AC or DC? AC. AC is higher, তাহলে ডায়োডটা কি অন হবে না অফ হবে নেগেটিভ হাফ সাইকেলে? On হবে। অফ হবে, অফ। অফ হবে। সে এই Off হবে, off হবে না। ফলো করবে না, তাহলে সে অফ হবে। সো এখানে কিন্তু ডিসির যে পজিটিভ 5 সেটার কোনো ইমপ্যাক্ট থাকবে না। ওকে, সে যেহেতু স্কোয়ার ওয়েভ, আমার মাঝখানে এরকম কোনো পয়েন্ট নেয়ার স্কোপ নেই যে এটা -5। ওকে, সে কারণ তাকে দেখাচ্ছে যে সে 0 থেকে স্ট্রেট 10-এ চলে গেছে, -10। তো আমি মাঝখানে এখানে কোনো -5 কন্ডিশনে লাইন ড্র করার স্কোপ নেই, রাদার আমাকে কি করতে হবে, এসির যে পিক ভ্যালুটা সেটা নিতে হবে। সো আমি যদি এসির পিক ভ্যালুটা নেই, আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে সিগনিফিকেন্ট হচ্ছে এসি কম্পেয়ার টু ডিসি, তার মানে এসির ডিরেকশনটাকে যদি আমি ফলো করি, দেন মাই ডায়োড ইজ অফ। সো বেসিক্যালি ফর দিস পার্টিকুলার স্কোয়ার ওয়েভ আমি কি পাবো, পজিটিভ হাফে আউটপুট পাবো যার পিক ভ্যালু হবে 25, আর নেগেটিভ হাফে আমি কোনো আউটপুটই পাবো না, বিকজ মাই ডায়োড ইজ অফ। আন্ডারস্টুড এভরিওয়ান? ম্যাম লাস্ট পার্টটা একটু রিপিট করুন। ম্যাম -10 কিভাবে হইলো ম্যাম? আচ্ছা, -10 এখানে দেয়া ছিল যে আমাদের ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলের পিক ভ্যালু হচ্ছে -10। ওকে, সো আমি যখন নাকি নেগেটিভ হাফ সাইকেলটা কনসিডার করব, তখন আমার এখানে এসি কে ধরে নিতে হবে, এসি কে ধরে নিতে হবে -10, এবং তাকে আমি যেহেতু শুধু পিক ভ্যালু নিয়ে কাজ করছি, তাই তাকে আমি একটা ডিসির মতো ড্র করেছি। ওকে, সো সার্কিটটা হচ্ছে এরকম নেগেটিভ হাফের জন্য। তো এইটা হচ্ছে ক্লকওয়াইজ, এই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কার ভ্যালু বেশি, এসির ভ্যালু বেশি, রাইট? তো আমি কার ডিরেকশন ফলো করব, এসির ডিরেকশন। এসির দ্য ডায়োড ইজ অফ, এটাই এখানে দেখানো হয়েছে। ওকে, এইটা হচ্ছে ওই এসি সিগন্যালের পিক ভ্যালুটা, যার কারণে ডায়োডটা অফ থাকবে। ডায়োড যদি অফ থাকে তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ 0, এই জন্যই এখানে আউটপুট ভোল্টেজ 0। ক্লিয়ার নাও? ইয়েস ম্যাম। ম্যাম অফ মানে কি ওপেন থাকবে ডায়োডটা? ওপেন, রাইট, ওপেন। অফ মানে ওপেন। তো আমরা একটা ব্রেক নেই, দেন প্যারালাল সার্কিটটা স্টার্ট করব, ঠিক আছে? 5 minutes break.
Okay, everyone. So let's resume our class. Right. So আমরা দেখছিলাম হচ্ছে ক্লিপার সার্কিট সিরিজ পর্যন্ত আমরা দেখেছি। এখন আমরা প্যারালেলটা স্টার্ট করব। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? Yes, ma'am. Yes, ma'am. Good. So এখানে আমাদেরকে কি করতে হবে? When it comes to parallel, তখন যেটা হয় আসলে দেখা যায় যে ডায়োড is in a parallel branch to the load. Okay? So এটা কিভাবে বোঝানো যায়? ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে একটা রেজিস্টার আছে, এটা লোড রেজিস্টার না। Okay, this is the resistor of my circuit. আর আমি আসলে বেসিক্যালি এইখানে যদি চিন্তা করি যে আমার একটা লোড রেজিস্টার আছে RL, ওকে, সো আমার ডায়োড আর RL হচ্ছে প্যারালাল। সো অনেক সময় আমরা এটাকে আর দেখাই না বিকজ আমরা বেসিক্যালি কি হবে, তার মানে ডায়োড আর লোড যদি প্যারালাল থাকে, ডায়োডের যা ভোল্টেজ সেটাই তো আমি আউটপুটে পাবো, তাই না? সো এই জন্য আমরা এটাকে জাস্ট ওপেন রেখেছি, এভাবে বোঝাচ্ছি যে আউটপুটটা আসলে ডায়োডের অ্যাক্রসে। Okay, so this is a parallel arrangement where you are going to take the output across the load parallel to diode or the diode. একই কথা এখানে। So here, if you again see, এটা কিন্তু আমাদের ফার্স্ট সিম্পল সার্কিটটার মতোই, শুধু ডায়োডের পজিশনটা এখন এখানে। তো এই ক্ষেত্রে কি হবে? ডায়োড কোন হাফ সাইকেলে অন হবে? পজিটিভ না নেগেটিভ হাফ সাইকেলে? Ma'am, positive. পজিটিভ হাফ Positive, সাইকেলে ma'am. সে ভেরি গুড। পজিটিভ হাফ সাইকেলে যদি সে অন হয়, সে কি হবে? শর্ট সার্কিট জি, ma'am. হবে, তাই না? আচ্ছা, শর্ট সার্কিট যদি সে হয়ে যায়, তার অ্যাক্রসে আমি ভোল্টেজ মাপলে কত ভোল্টেজ পাবো? একটা শর্টেড লাইনের ভোল্টেজ কত? ম্যাম ভোল্টেজ তো Ma'am, ম্যাম যা আছে তাই থাকবে। ভোল্টেজ জিরো। একটা লাইন যদি Ma'am, শর্টেড হয়, তার কি কোনো ভোল্টেজ থাকে? তার মধ্যে দিয়ে No. কারেন্ট না। না, তার ভোল্টেজ তো থাকে না, তাই না? সো আউটপুট পাবো পজিটিভ হাফ সাইকেলে জিরো। আমি কিন্তু এখন মেজার করছি ডায়োডের অ্যাক্রসে, হ্যাঁ, রেজিস্টারের অ্যাক্রসে না, এই রেজিস্টার না। এই জন্যই যখন সে শর্টেড, তার আউটপুট ভোল্টেজ জিরো। আচ্ছা, নাও কাম টু দ্য নেগেটিভ হাফ সাইকেল। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? ডায়োড অন হবে না অফ হবে? Ma'am, off থাকবে। অফ থাকবে। অফ থাকলে সে তো ওপেন। ওপেন সার্কিটে আমি কত ভোল্টেজ পাবো এই দুটো পয়েন্টের মাঝখানে? এটা যদি ওপেন হয়, যা ইনপুটের ভোল্টেজ সেটাই পাবো না? পাবো না তো ম্যাম, যেটা আছে ইনপুটে সেটাই পাবো আর কি, তাছাড়া কোনো এটাই ভোল্টেজ পাবো না। আর কোনো ভোল্টেজ তো এখানে থাকবে না, ইনপুটের ভোল্টেজটাই থাকবে। এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না কারণ এটা ওপেন, তাই না? সো রেজিস্টারে কোনো ড্রপ নেই, যেহেতু রেজিস্টারে কারেন্ট জিরো, দ্যাট মিন্স আউটপুট ভোল্টেজ ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য ইনপুট ভোল্টেজ। বাট এখানে তোমাদের পোলারিটিটা কিন্তু খেয়াল করতে হবে। সো আমি যদি কেভিএল করি সাপোজ, এবং সেটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করি, তাহলে ব্যাপারটা হবে VI plus V naught equals to 0. Therefore, V naught কিন্তু equal to minus VI. So যখন এখানে মাইনাস থাকে, সে কিন্তু বোঝাবে যে আউটপুটটা নেগেটিভ অ্যাক্সিসে। আর যদি এখানে প্লাস আসে, তাহলে বুঝতে হবে আউটপুটটা পজিটিভ অ্যাক্সিসে। ওকে, সো ইউ হ্যাভ টু ড্র দি আউটপুট অন দি নেগেটিভ সাইড। ক্লিয়ার? এটা বুঝেছো সবাই? ইয়েস ম্যাম। Acha. So for a triangular wave, the same principle applies. The same output will be seen, but the wave will be triangle. আর কিছুই না। Same principle, same output. এই জায়গাটা হচ্ছে T half. এটা হচ্ছে T. This is T half. T. এখানে এটাও T half. This is T. And again this is T half and this is T. একই জিনিস হবে, শুধু শেপটা ট্রায়াঙ্গেল হবে, that's it. So let's do a math.
আমাদেরকে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেয়া আছে যেটার পিক ভ্যালু হচ্ছে 16 ভোল্ট। সো নাও দিস ইজ দ্য সার্কিট হুইচ ইজ গিভেন টু ইউ। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা ডায়োডের যে ব্রাঞ্চটা সেটা থেকে আউটপুট নিচ্ছি, বাট এই ব্রাঞ্চে কিন্তু আমাদের একটা ডিসি সাপ্লাইও আছে। ওকে, there is a DC supply in the same branch as my diode. So now আগে আমরা এসি সিগন্যাল দেখব না, ডিসি সিগন্যাল অনুযায়ী ডায়োডটা অন হওয়া উচিত না অফ হওয়া উচিত? According to my DC signal On, ma'am. অন হওয়া উচিত। আচ্ছা, এখন ডিসি সিগন্যাল অনুযায়ী সে অন হবে, এসি সিগন্যাল অনুযায়ী সে অন হওয়া উচিত না অফ হওয়া উচিত ইন দ্য পজিটিভ হাফ সাইকেল? On হওয়া উচিত ম্যাম। অফ। অফ এসি সিগন্যাল অনুযায়ী। এসি কোন দিকে? পজিটিভ হাফ সাইকেলে, ক্লকওয়াইজ। দ্যাট মিন্স ডায়োডের অ্যারোর অপোজিট, আর ডিসি হচ্ছে এই দিকে, ডায়োডের অ্যারোর সেম ডিরেকশন। সো সে ডায়োডকে অন রাখবে। বাট আমি যদি শুধু এসি সিগন্যালের কথা চিন্তা করি তাহলে কিন্তু আমার ডায়োডটা অফ হওয়া উচিত। আচ্ছা, নাও अगेन কামস দ্য সেম কনসেপ্ট। যেহেতু আমাদের এসি এন্ড ডিসি ডিরেকশনটা পজিটিভ হাফ সাইকেলে ডিফারেন্ট, তাই না? নেগেটিভ হাফ সাইকেলে সেম। সো যেই সাইকেলে ডিফারেন্ট সেই সাইকেলে আমাকে ডিসি লাইনটা আঁকতে হবে। এটা একটা ওয়ে অফ রিমেম্বারিং ইট। সো যেই সাইকেলে আমার এসি এন্ড ডিসি ডিরেকশন অপোজিট সেই সাইকেলে আমাকে ডিসি লাইনটা আঁকতে হবে, আর যেই সাইকেলে তারা একই রাখছে। আচ্ছা, সো আমি কি করেছি, এখানে একটা 4 ভোল্টের লাইন ড্র করেছি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যতক্ষণ এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের চেয়ে কম ডায়োডটা কি অন থাকবে না অফ থাকবে? ম্যাম অন থাকবে। ভেরি গুড, ডায়োড অন থাকবে। যখনই এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের বেশি হয়ে যাবে, এটা কিন্তু আমি পজিটিভ হাফের কথা বলছি, যখনই এসি ভোল্টেজ ডিসির চেয়ে বেশি হয়ে যাবে তখন কি ডায়োড অন থাকবে না অফ? অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি আউটপুটটা আঁকি, আমার কিন্তু 4 এর নিচে যখন থাকবে তখন ডায়োড অন, কিন্তু 4 এর উপরে যখন আমার এসি ভোল্টেজের ভ্যালু চলে যাবে ডায়োড অফ। আচ্ছা, এখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ক্লিপার প্যারালেল সার্কিট। আচ্ছা, যখন ডায়োডটা অন তার মানে তো সে শর্টেড, রাইট? আউটপুট ভোল্টেজ আমি কত দেখবো আসলে? আমি কিন্তু এই ব্রাঞ্চের ভোল্টেজ পাচ্ছি। 4 দেখবো ম্যাম। ও ভেরি গুড, 4 দেখবো। সো আমি যদি তাকে এখানে আঁকি নিচে, তাহলে যতক্ষণ নাকি আমার এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের চেয়ে কম, যেহেতু আমার ডায়োডটা অন, এই ব্রাঞ্চে আমি কত পাবো? ফিক্সড 4 ভোল্ট, ফিক্সড 4 ভোল্ট, তাই না? ফিক্সড 4 ভোল্ট দেখাবে আমাকে যখন ডায়োডটা অন। আচ্ছা, যখনই এসি ভোল্টেজ ডিসির বেশি হয়ে যাচ্ছে তখন আমাদের ডায়োড কি হচ্ছে? ডায়োডটা হয়ে যাচ্ছে ওপেন। সে যদি ওপেন হয়ে যায় আমি আউটপুটে কোন ভোল্টেজটা পাবো? এই ব্রাঞ্চের ডিসির কি কোনো সিগনিফিকেন্স তখন থাকবে যদি এই পাথটা ওপেন থাকে? না ম্যাম। কোনো সিগনিফিকেন্স নেই। বেসিক্যালি আমি ধরে নিতে পারি ব্রাঞ্চটাই নেই তখন, যেহেতু আমার ডায়োড ওপেন, তাই না? তার মানে কি, যে আউটপুট ভোল্টেজটা পাবো সেটা আমার ইনপুট ভোল্টেজটাই হবে না, মানে এসি সিগন্যালটাই হবে যখন এই কন্ডিশনটা ফুলফিল করছে, যখন এসি গ্রেটার দেন ডিসি। তো তাহলে ঠিক এখানে যা পেয়েছি এইখানে তাই পাবো, বাট আপ টু ওয়্যার? যখন আমার এসি গ্রেটার দেন ডিসি, তার নিচে চলে গেলে কি হবে?
তখন আবার ডায়োড অন হয়ে যাবে। তো there will be 4 ভোল্ট ফিক্সড। আচ্ছা, আমি নেগেটিভ হাফ সাইকেলেও কেন একে 4 ভোল্টেই ফিক্স রেখেছি কেউ বলতে পারো কি? নেগেটিভ হাফ সাইকেলে আউটপুটকে কেন 4 ভোল্টে ফিক্স করেছি? ম্যাম ডাইরেকশনটা সেম। রাইট, ডায়োড সবসময় অন না নেগেটিভ হাফ সাইকেলে, সেটা এসির কারণে হোক ডিসির কারণে হোক, ডায়োডটা তো অন, রাইট, অল দ্য টাইম। ডায়োড Yes, ma'am. যেহেতু আমি ভোল্টেজটা এই ব্রাঞ্চে মাপছি, ডায়োড অন থাকলে আসলে এসির ভ্যালু যাই হোক না কেন এই ব্রাঞ্চের ভোল্টেজ কিন্তু 4 ভোল্টে ফিক্স হয়ে যাবে, তাই না? এরকম যখনই ডায়োডটা অন, আমার আউটপুট যেখানে মাপছি সেই ব্রাঞ্চের ভোল্টেজ কততে ফিক্স হয়ে যাবে? 4 ভোল্ট। তো এই জন্য throughout the negative half cycle and a part of the positive half cycle, my output will be fixed at 4 volt. এটা এখানে দেখানো আছে, দেখো তোমরা এটা বুঝতে পারছো নাকি? আউটপুট ওয়েভটা বুঝতে পেরেছো সবাই? কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. আচ্ছা, তো দিস ইজ মাই আউটপুট। প্রথমে যতক্ষণ আমাদের ডায়োডের এসি, যতক্ষণ আমাদের ইনপুটের এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজের চেয়ে কম থাকবে আমাদের ডায়োডটা অন থাকবে। সো পজিটিভ হাফ সাইকেলে আমাদের ডায়োড যখনই অন, যেহেতু ডায়োডটা আউটপুট ব্রাঞ্চ, সো এটা শর্ট থাকা মানে আমাদের আউটপুট ভোল্টেজ 4 ভোল্টে ফিক্স হয়ে যাবে। যখনই আমাদের এসি সিগন্যাল ডিসির চেয়ে বেশি হয়ে যাবে পজিটিভ হাফ সাইকেলে, সেটা ডায়োডকে অফ করে দিবে, বিকজ এসি ডিরেকশনটা ডায়োডের অ্যারোর অপোজিটে থাকবে যখন পজিটিভ হাফ সাইকেল। সো সে যদি ডায়োডটাকে অফ করে দেয় তখন এই ব্রাঞ্চটা আসলে সেখানে আর থাকবে না, এটা ওপেন। সো সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজ এক্স্যাক্টলি ইনপুট ভোল্টেজের মতোই হবে। এবং এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ এসি ডিসির চেয়ে বেশি। ওকে, যতক্ষণ এসি ডিসির চেয়ে বেশি। ওকে, তো দিস মিনস এখানে ডায়োডটা তখন, এখানে ওরা অ্যারোতে একটা ভুল করেছে। ওকে, আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি অপোজিট। ওকে, ওরা ডায়োডের অন অফটাকে এসি এন্ড ডিসির সাথে ভুল করে ফেলেছে। সো জিনিসটা এরকম হবে, যখন এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু তখন হচ্ছে ডায়োডটা অফ। ওকে, এবং তখন হচ্ছে আমার ভি আউটপুট ইকুয়ালস টু ভিআই। সো ওরা অ্যারোটা ঠিক করে নাও তোমরা, কিন্তু সবকিছু ঠিক আছে, এখানে অ্যারোটা ঠিক করে নাও। এসি যখনই 4 ভোল্টের বেশি হবে ডায়োড অফ হয়ে যাবে, তখন আউটপুট উইল বি ইকুয়াল টু ইনপুট। এবং এসি যখনই 4 ভোল্টের কম থাকবে ডায়োডটা অন থাকবে, সো আউটপুট উইল বি ইকুয়াল টু 4 ভোল্ট। ঠিক আছে, এখানে ওরা ইকুয়াল টু সাইনটা ভুলে অপোজিট দিয়ে ফেলেছে, এটা লেস দেন হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু। ওকে, সো আরেকটা ম্যাথ আমরা করব। এবার হচ্ছে আমাদের ডায়োডটা সেম ম্যাথ, বাট ইউর ডায়োড ইজ নট অ্যান আইডিয়াল ডায়োড, ইউর ডায়োড ইজ আ সিলিকন ডায়োড। তো সিলিকন ডায়োড কিন্তু যখনই অন হবে তার অ্যাক্রসে আমাদের 0.7 ভোল্ট ড্রপ করতে হবে। ঠিক আছে, ওকে, সো লেটস স্টার্ট ফ্রম দি ডিসি পয়েন্ট। ডিসি অনুযায়ী আমাদের ডায়োডটা কি থাকা উচিত, অন না অফ? ডিসি ভোল্টেজ অনুযায়ী On. অন থাকা উচিত। আচ্ছা,
যখন সে অন হবে তার ড্রপ কত হবে 0.7। সো সেটাকে আমি কোন ডিরেকশনে আঁকবো? যেহেতু কারেন্টটা এই পাশ দিয়ে যাবে তাহলে আমার এদিকে হবে প্লাস মাইনাস এরকম, তাই না? প্লাস এন্ড মাইনাস। তার ড্রপটাকে আমি এই ডিরেকশনে দেখাবো বা পোলারিটিটা তার প্লাস মাইনাস হবে। তো अगेन দ্য সেম কনসেপ্টটা কি ছিল? এখন আমি যদি এসির কথা চিন্তা করি ইন দ্য পজিটিভ হাফ সাইকেল, তাহলে অ্যাকর্ডিং টু এসি মাই ডায়োড শুড বি অফ, রাইট? অ্যাকর্ডিং টু দ্য এসি সিগন্যাল মাই ডায়োড শুড বি অফ। কিন্তু Yes, ma'am. যেহেতু এসির কারণে সে 4 ভোল্ট পাচ্ছে, তাহলে কি হবে? अगेन ভিআই যতক্ষণ লেস দেন 4 ভোল্ট তখন ডায়োড কি অন না অফ? VAC is less than 4 volt. তাহলে ডায়োড অন না অফ? On. Very good. যখনই VAC greater than or equal to 4 volt হয়ে যাবে তখন কি হবে? অফ হয়ে যাবে। ডায়োড অফ হয়ে যাবে। ঠিক আছে, আগের কনসেপ্টটাই, বাট এখানে একটা বিষয় আছে। আমি যে বললাম লেস দেন এন্ড গ্রেটার দেন 4.4, এটা কি 4.4 হবে এখন, না আমাকে এই ড্রপটা মাইনাস করতে হবে তার থেকে? ম্যাম ড্রপ সে মাইনাস তো করতে মাইনাস করতে হবে, কারণ সে তো আইডিয়াল ডায়োড না। তো আমার যে এইখানে যে ভোল্টেজটা সেটা আসলে 4 থেকে 0.7 মাইনাস করে যেটা থাকবে সেটা। ওকে, সো আমি যখন এইখানে এই দুটো ইকুয়েশন লিখবো তখন আমার এটা হওয়া উচিত 3.3। ওকে, কারণ আমাকে এই ডায়োডের ড্রপটা আমার ডিসি থেকে মাইনাস করতে হবে। এই যে এটা ওরা কেভিএল এর মাধ্যমে এখানে করেছে, কেভিএল এর মাধ্যমে এটা দেখিয়েছে। সো আমাদের আউটপুটটা ঠিক এইটার মতোই হবে দেখতে, কিন্তু আমাদের এই লাইনটা কি 4 হবে এখন? কত হবে? Ma'am 3.3. 3.3 হবে। ভেরি গুড, 3.3। বাকি সব কিন্তু আগের কনসেপ্টটার মতোই। দ্যাট মিন্স পজিটিভ হাফে কি হচ্ছে, এই যে এসি যখন লেস দেন অর ইকুয়াল টু 3.3 তখন ডায়োডটা অন, এসি যদি ডিসির চেয়ে কম থাকে, আর এসি যদি ডিসির চেয়ে বেশি হয়ে যায় তখন ডায়োডটা অফ। তো যখন ডিসির চেয়ে কম তখন আমি এখানে কি পাবো? আসলে আমি যদি এখানে ভোল্টেজ মাপি, আমি তো এই দুটোর সাবট্রাকশন থেকে 3.3 পাবো আউটপুটে, তাই না? আমি তো 4 পাবো না। তো আমার আউটপুট ভোল্টেজ দেখাবে 3.3। আর যখনই আমার এসিটা ডিসির বেশি হয়ে যাবে তখন তো এই ব্রাঞ্চটা কি হবে? বাদ হয়ে যাবে। সে যখন বাদ হয়ে যাবে তখন আমাদের আউটপুট ভোল্টেজ হবে equal to my input voltage. So you can see here it is 3.3, then it goes up to 16, আবার 3.3 তে আসলে তার নিচে যখন চলে যাবে তখন এটা হবে fixed at 3.3. Clear everyone? Ma'am So- নেগেটিভ সাইকেলটা একটু বোঝায় দেন। নেগেটিভ সাইকেলটা, আচ্ছা নেগেটিভ হাফ সাইকেল যেটা, ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল, আচ্ছা আমাদের এই ম্যাথটা না, রাইট, ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল আমার ডায়োড ডিসির কারণেও অন, এসির কারণেও অন থাকবে, রাইট? Both the AC and the DC currents are in such a direction that they will keep the diode on. এখন ডায়োডকে সে যদি অন রাখে, ওকে, ডায়োডকে সে যদি অন রাখে তার মানে এখানে কত ড্রপ হবে? 0.7 ভোল্ট ড্রপ হবে। যেহেতু সে সিলিকন ডায়োড, তাকে অন করতে হলে 0.7 ভোল্ট ড্রপ হবে। আচ্ছা, তো ডায়োড অন এবং সিলিকনের কারণে এখানে 0.7 ভোল্ট ড্রপ হয়েছে। এখন আমি তো ডায়োডটা যখন অন থাকে বা অফ থাকে আমি ভোল্টেজটা কোথায় মাপি? আসলে এই ব্রাঞ্চটায়, তাই না? এই ব্রাঞ্চটায় আমি ভোল্টেজটা মাপি। জি ম্যাম। Drop. So 4 minus 0.7 minus V naught equal to 0.
therefore V naught equals to 3.3 volt. ওকে, এখানে KVL করতে হবে। তো পুরো নেগেটিভ হাফ সাইকেলে আমি 3.3 পাবো। ওকে, সো আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিস ইজি, কিন্তু এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ওয়েভ কিন্তু ড্র করতে পারবে না। আচ্ছা, এখানে একটা সামারি দেয়া আছে, সো আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ সামারিটা একটু দেখে যাব। তো এই সামারিটা যে কোনো মানে ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল। সো সামারিটা তোমরা বুঝলে দেন সেখানে ভ্যালু বসিয়ে তোমরা আউটপুট ওয়েভ ফর্ম আঁকতে পারবে। ওকে, সো এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে সিলিকন বা জার্মেনিয়াম হলে সেখানে বা গ্যালিয়াম আর্সেনাইড হলে আমাকে সেই পরিমাণ ড্রপ কনসিডার করতে হবে। আচ্ছা, এইটা আমরা অলরেডি দেখেছি। দ্যাট মিন্স দিস ইজ আ হাফ ওয়েভ রেকটিফায়ার এবং এখানে পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা অফ থাকছে, আর যদি নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি তখন আমার ডায়োডটা অন থাকবে। সো দ্যাট মিন্স যেহেতু এটা একটা সিরিজ ক্লিপার এবং আমি মাপছি ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার, সো যেই সাইকেলে ডায়োডটা অন থাকবে সেই সাইকেলে আমি রেজিস্টারের অ্যাক্রসে পুরো ইনপুটটা পাবো, হুইচ ইজ দিস সাইকেল। আর যেই সাইকেলে ডায়োড অফ থাকবে, যেহেতু অফ থাকলে সার্কিটটা ওপেন, সো দেয়ার উইল বি নো কারেন্ট, there will be no current here, so that case my output will be 0, which is for the positive half cycle. Okay, এটা হচ্ছে এই পার্টিকুলার ডায়োডটার জন্য। এখন আমি সেম ইনপুট নিয়ে ডায়োডটাকে যদি শুধু ঘুরিয়ে দিই তাহলে কি হবে? যা এখানে পেয়েছি তার ঠিক অপোজিট পাবো, মানে এখন আমি পজিটিভ হাফ সাইকেলে আউটপুট পাবো, যে আউটপুটটা হবে এক্স্যাক্টলি ইনপুটের ভোল্টেজ। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? নেগেটিভ হাফ সাইকেলে আমি ডায়োডটাকে ওপেন পাবো, ওপেন পেলে কারেন্ট 0, সো আউটপুট ভোল্টেজ ইজ 0। ওকে, সো এই দুটো হচ্ছে একই ইনপুট, শুধু ডায়োডটা রিভার্সড। ওকে, ডায়োড রিভার্সড। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা ম্যাম, ওই যে নেগেটিভ সাইকেলে যখন ভোল্ট আমাদের -16 হয়ে যাবে তখন আমরা কেন ওটা 3.3 ভোল্ট পাচ্ছি? কোথায়? আগের সার্কিটটায়? জি ম্যাম, আগের সাইকেলটাতে। হ্যাঁ, আচ্ছা, যখন নাকি আমাদের নেগেটিভ হাফ সাইকেলে ইনপুট এসি ইনপুট আছে, ওকে, নেগেটিভ হাফ সাইকেলে এসি ইনপুট আছে, ইট ডাজন্ট ম্যাটার যে এসি ভ্যালুটা কি। হ্যাঁ, সো নেগেটিভ হাফ সাইকেল আমরা এসি সিগন্যাল দিচ্ছি। হ্যাঁ, ধরো এসি সিগন্যাল প্রথমে শুরু হবে কত? 0 থেকে, এখানে 0, তাই না? সে তারপরে সে কত হবে? -1, -2, -3 এরকম। আচ্ছা, সে যেই ডিরেকশনে, আমার ডিসি একই ডিরেকশনে, রাইট? আচ্ছা, এখন Yes, সে ma'am. -3 ধরো সে -3, হ্যাঁ, তো সে -3 তার সাথে ডিসি কম্বাইন করলে টোটাল হচ্ছে -7 ভোল্ট। বাট সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমি তাকে এইভাবেও বলতে পারি যে মাইনাস না বলে 7 ভোল্ট কাউন্টার ক্লকওয়াইজ। একই কথা, মানে মাইনাস দিয়ে বোঝাচ্ছি সে কাউন্টার ক্লকওয়াইজ, অথবা আমি লিখে দিলাম। আচ্ছা, সো দুটো মিলে আমি 7 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? সো ডায়োড তো 0.7 ভোল্ট পেলেই অন হয়ে যাবে। সে এই ডিরেকশন থেকে যখন 0.7 ভোল্ট পাবে সে তখনই অন হয়ে যাবে। তারপরে আমি যদি এই ভোল্টেজটাকে আরো বাড়াই, ধরো 7, 8, 10 যাই হোক না কেন, এসি এন্ড ডিসি কম্বাইন করে আমার ডায়োড কিন্তু 0.7 ভোল্ট পাওয়ার পরেই অন হয়ে গেছে, রাইট? আচ্ছা, এই পর্যন্ত বুঝেছো? এসি জি ম্যাম। যতই আমি বাড়াই না কেন সে তো ডিসির সাথে অ্যাড হয়ে ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার ডায়োড তো 0.7 ভোল্ট পাওয়ার পরেই অন হয়ে গেছে। এখন আমি তাকে যতই বাড়াই না কেন, এমন তো না যে আমার ডায়োডের ভোল্টেজ বেড়ে যাবে। ডায়োডের ড্রপ কি বেড়ে যেতে পারে? ডায়োডের অ্যাক্রসে সে তো মোর অর লেস ফিক্সড।
জি ম্যাম, ফিক্স থাকবে অলওয়েজ। হ্যাঁ, একটু ভেরিয়েশন হতে পারে বা সেটা আমরা ধরি না ক্যালকুলেশনে। সো সে অ্যাভারেজে কিন্তু যে নি ভোল্টেজটা ওটা পাওয়ার পরে সে 0.7 ভোল্টে ফিক্স হয়ে গেছে। সো আমি এসি কে যতই বাড়াই নেগেটিভ ডিরেকশনে, দুটো কম্বাইন করে আমার ডায়োডের ড্রপ অলওয়েজই 0.7 ভোল্ট থাকছে। আচ্ছা, 0.7 ভোল্ট আছে। এখন আমি আউটপুটটা মাপছি কোথায়? এই দুটো পয়েন্টের মাঝখানে। তাহলে আমি এই ব্রাঞ্চে কত পাবো? আমি ফিক্সড 4 মাইনাস 0.7 পাবো না? তখন কি আমার এসি বাড়লে বা কমলে কোনো এফেক্ট হবে? যতক্ষণ তাদের দুজনের ডিরেকশনই ডায়োডকে অন করার ডিরেকশনে, তখন ডায়োডটা অন হয়ে গেলে এই ব্রাঞ্চের ভোল্টেজটা ফিক্সড হয়ে যাবে, তাকে আর চেঞ্জ করা যাবে না কারণ সে অন। সো আমি যদি এই ব্রাঞ্চে ভোল্টেজ মাপি আমি কত পাবো? 3.3 ফিক্স। জি ম্যাম, এবার ক্লিয়ার বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। সো এখানে আমরা সামারি গুলো দেখছিলাম, প্রথম দুটো সার্কিট দেখলাম। এখন একটা সার্কিট আছে যেটা একটু আগে আমরা সলভ করেছি আসলে, যে এসির সাথে ডিসি সাপ্লাই আছে। ওকে, সো এই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ হাফ সাইকেলে এসির জন্য ডায়োড অফ থাকার কথা আর ডিসির জন্য ডায়োড অন থাকার কথা, রাইট? তো পজিটিভ হাফ সাইকেলে আমি যদি এসিটাকে চিন্তা করি, দেন মাই ডায়োড শুড বি অফ, তাই না? এটার ডিরেকশন অনুযায়ী, এটা অনুযায়ী ডায়োড অফ থাকবে, কিন্তু এটা অনুযায়ী ডায়োড অন থাকবে। তো আমাকে কি করতে হবে? এখানে একটা লাইন ড্র করতে হবে। কততে? এই ভি তে, মানে ডিসি। এখন দেখো আমাদের এসি সিগন্যালটা 0 থেকে যখন স্টার্ট হচ্ছে, আমাদের ডিসির কত হবে? ডিসি তো একটা ফিক্সড ভ্যালু, ধরো এখানে এটা 10 ভোল্ট, अगेन এটার পিক আর এটা হচ্ছে 5 ভোল্ট। তো আমাদের ডিসি সাপ্লাই যখন এসি 0, তখনও কিন্তু আমার ডিসি সাপ্লাই আছে, তাই না? ডিসি সাপ্লাই যদি থাকে তাহলে সে কি করবে? ডায়োডটাকে অন করবে, এই ডিরেকশনে সে তাকে অন রাখছে যখন আমার এসি 0। তো এসি যদি 0 থাকে কিন্তু ডিসি যদি থাকে, আমার ডায়োডটা কি হবে? শর্টেড হয়ে যাবে। শর্টেড যদি হয়, আমি আউটপুট মেজার করছি কোথায়? রেজিস্টারের অ্যাক্রসে। তাহলে আমি কত ভোল্টেজ পাবো এখানে? 5 ভোল্ট পাওয়া উচিত। সো আমরা এই যে এখানে সার্কিটটা দেখছি, কিন্তু এখানে আমি এটাকে পজিটিভে কেন পেয়েছি না? আর এখানে কি হবে বলো তো? এই যে 5 ভোল্টটা, এই 5 ভোল্টটাকে আমরা কোথায় এঁকেছিলাম? এখানে, তাই না? এবং আমি স্টার্ট করেছিলাম 5 ভোল্ট থেকে। আচ্ছা, এই সার্কিটটার সাথে এটাকে ম্যাচ আমরা যে সার্কিটটা একটু আগে দেখলাম, ওকে, আমরা যে সার্কিটটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে এইটা, এটা না? এই সার্কিটটাই তো দেখছিলাম আমরা এই মাত্র, ওই যে ওখানে দেখালাম, এক্সাম্পল করেছি। আচ্ছা, এখানে কি হবে দেখো? হ্যাঁ, সে 5 ভোল্ট ট্রু, কিন্তু সে 5 ভোল্ট, তার পোলারিটি আর এর পোলারিটি কি অপোজিট না যদি কেভিএল করি? এখন তো আমার এসি 0 আছে, শুধু ডিসি আছে। ডিসির কারণে আমাদের ডায়োডটা শর্টেড, ডায়োড শর্টেড, তার মানে আউটপুটে কি পাবো? ডিসির ভ্যালুটা পাবো, যতক্ষণ আমাদের এসি ডিসির চেয়ে বেশি না হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, কিন্তু আমি সেটা কত পাবো?
আমার V output কিন্তু equal to -5 আসবে। Can you see from the KVL? This is rise, this is 0 and this is rise. তো আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাবে না, V plus V naught equals to 0. Therefore V naught equals to -V. So আমার কিন্তু স্টার্ট হবে -5 থেকে। Because of my disease polarity, okay? So polarity is very important. সে -5 থেকে শুরু হবে because আমাদের output is equal to negative of the DC. এই জন্য। এবং আমি কতক্ষণ ডায়োডটাকে অন রাখতে পারবো, যতক্ষণ না আমার এসি সিগন্যাল 5 ভোল্টের বেশি হয়ে যায়। তো এসি সিগন্যাল যখনই 5 ভোল্টের বেশি হয়ে যাবে তখন আমাদের ডায়োডটা হয়ে যাবে অফ। ডায়োড যদি অফ হয়ে যায় তাহলে এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো রেজিস্টরের অ্যাক্রসে 0 কারেন্ট পাবো। ওকে, সো 5 থেকে কমতে থাকবে, যত আমার এসি সিগন্যালটা বাড়বে তত আমার কি হবে, এসি এন্ড ডিসি দুটো ডিরেকশন তো অপোজিট, সো আমাদের নেট ভোল্টেজটা 5 থেকে আরো কমে যাবে, -5 -4 -3 হবে। আমি কমে যাবে মানে ডিরেকশন ওয়াইজ বোঝাচ্ছি যে ম্যাগনিটিউডটা কমে যাবে, -4 -3 -2 যখন নাকি এসি এন্ড ডিসি ইকুয়াল হবে, এসি +5 ভোল্ট আর আমাদের এখানে ডিসিটা কি অপোজিট ডিরেকশন, তো ডিসি হচ্ছে -5, দুটো যখন অপোজিট ডিরেকশন কিন্তু ভ্যালু সেম মানে এই পয়েন্টটা, তখন আমাদের কি হবে, ডায়োডটা ওপেন হয়ে যাবে, সো তখন আমরা কোন আউটপুট পাবো। अगेन যখন আমার এসি ডিসির চেয়ে কম, এসি যখন ডিসির চেয়ে কম তখন আমি আউটপুট পাবো, এবং যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেলে আমরা চলে আসব তখন কিন্তু আমাদের এসি এন্ড ডিসি একই ডিরেকশনে হয়ে যাবে। সো অ্যাজ আ রেজাল্ট আমাদের আউটপুটটা কত হবে, এসি প্লাস ডিসি দুটো মিলে আমি ভি আউটপুট পাবো। সো আমাদের এই পিক ভ্যালুটা কিন্তু AC plus DC হবে, that means 10 plus 5 and in the negative direction, so ধরো এটা -15 ভোল্ট দেখাবে তোমাকে। So এই সার্কিট গুলো little bit tricky to understand, but if you are clear about the direction of the AC and DC, then you should be able to do it. So এইভাবে তোমাদের কাজ হচ্ছে এখানে যে সার্কিট গুলো আছে তোমরা এখানে ভ্যালু বসিয়ে বসিয়ে এটাকে সলভ করবে, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। দেন রাদার দেন রাইটিং BI and V, you choose any value, ওকে? যেমন ধরো AC 20, DC 4 বা DC 5, doesn't matter. এইভাবে ভ্যালু বসিয়ে তোমরা এই সার্কিটের আউটপুট গুলো ড্র করবে এবং দেখবে যে এই সেম শেপ গুলো পাচ্ছ কিনা। সো স্লাইড নাম্বার 15 এ তোমরা এই সার্কিট গুলো প্র্যাকটিস করবে, বাট পুট ভ্যালুজ ওভার হিয়ার, ওকে? VM এর ভ্যালু এন্ড DC এর ভ্যালু। আচ্ছা, প্যারালাল ক্লিপারের কেসেও এখানে একটা সামারি দেয়া আছে, so I will tell you to do the same thing. Parallel clippereo put the values here for VM and VDC and practice these waveforms, যে তোমরা এই ওয়েভফর্ম গুলো পাচ্ছ কিনা এবং এই ভ্যালু গুলো আসলে কত হওয়া উচিত। সো এটা দেখার জন্য অলওয়েজ আউটপুটটা যখন আসবে তার উপরে ইনপুটটাকে ড্র করে নিবে এন্ড দেন নিচে যে লাইন এক্সটেন্ড করে করে আউটপুটটাকে আনবে, ওকে? তো ক্ল্যাম্পারের যে পার্টটা সেটা আজকে আমি স্টার্ট করব না, rather I want to discuss your assignment with you. তো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? স্লাইড নাম্বার 16। No, ma'am. নো ম্যাম। তোমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স মানডেতে থার্ড কুইজটা হবে অন লেকচার নাম্বার 4, ওকে? লেকচার নাম্বার 4, দ্যাট মিন্স রেকটিফায়ারের উপরে নেক্সট মানডেতে, দ্যাট মিন্স নেক্সট উইক তোমাদের থার্ড কুইজটা হবে, ওকে? ম্যাম রিটেন এমসিকিউ ম্যাম? I don't know. You will find out on the day.
সো তোমাদের অ্যাসাইনমেন্টে যাচ্ছি। সো আমি যেটা বলেছিলাম অ্যাসাইনমেন্টটা আজকে যেহেতু একটু টাইম পেয়েছে আজকেই ডিসকাস করে দেই সো দ্যাট আই ক্যান আপলোড ইট। তো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এই অ্যাসাইনমেন্টটা 10 মার্কসে অ্যাসেস করা আছে তোমাদের যে রুব্রিক্সটা থাকবে, বাট তোমাদের এটা মিড টার্মে ক্যারি করবে 30% মার্কস। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট এবং তোমাদের এটা ওবি এভালুয়েশনের জন্য ইউজ করা হচ্ছে। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওবি অ্যাসেসমেন্টটা এক একটা কোর্সে এক এক ভাবে করা হয়। সো ইন দিস পার্টিকুলার কোর্স আমাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী ওবি অ্যাসেসমেন্ট করা হবে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। সো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ নাকি অ্যাসাইনমেন্টটা? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি বলছিলাম না যে কিছু কোর্স আউটকাম আর প্রোগ্রাম আউটকাম আছে, সিও এন্ড পিওআই বলা হয় তাদেরকে। তো এই কোর্স থেকে তোমাদের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে বেসড অন দিস কোর্স আউটকাম CO2, যেখানে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাতে হবে অফ সেমিকন্ডাক্টর ডায়োড which is placed in any type of electronic arrangement. So সেটা যে কোনো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, একটা সার্কিট হতে পারে, তোমাদের প্রসেসরের ভেতরে জানো তোমরা সেমিকন্ডাক্টর আছে সেই রিলেটেড কিছু হতে পারে। ওকে, এবং এটার সাথে আমাদের প্রোগ্রামের আউটকামটা কি, যে তোমাদের এই জিনিসটা করার জন্য কি থাকতে হবে, তোমাদের অ্যাটলিস্ট থিওরি বেসড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অফ ন্যাচারাল সায়েন্সেস। ন্যাচারাল সায়েন্স includes concepts of chemistry, physics, যেগুলো আমরা সেমিকন্ডাক্টর যখন পড়েছি তখন ডিসকাস করেছি। ঠিক আছে, সো তোমাদেরকে এটা ওয়ার্ড ফরম্যাটে দেয়া হবে and you are supposed to fill up these places but you will not touch anything in the rubrics. এখানে কোনো কিছু টাচ করবে না এবং ওয়ার্ডেই অবশ্যই সাবমিট করবে বিকজ আমি এখানে মার্কস বসাবো। তো তোমরা যদি অন্যান্য ফরম্যাটে সাবমিট করো বা এই ফরম্যাটটায় কোনো চেঞ্জ করো তখন কিন্তু আমি এখানে প্রপারলি মার্কস গুলো ইনপুট দিতে পারবো ম্যাম না। সবার আর রেজুলেশন তো সেম থাকে না ম্যাম, ওই সময় তো কাইটা যায় ফরম্যাট গুলা, তাই পিডিএফ সাবমিট করতাম। পিডিএফ করো না, রেজলিউশন যদি খারাপও হয়ে যায় ডাজন্ট ম্যাটার। ওকে, আর বেসিক্যালি তোমরা তো আর এখানে কিছু লিখছো না, তোমরা এই পেজগুলো থাকবে তারপর এন্টার দিয়ে নতুন পেজে যাবে, সেখানে তোমাদের ছবি অ্যাটাচ করে দিবে। ওকে, অথবা যদি তোমরা টাইপ করো সেটাও করতে পারো, দ্যাটস আপ টু ইউ। So don't make it PDF, okay? Just keep it as a Word file. ওকে ম্যাম। রেজলিউশন খারাপ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। তো ফার্স্ট যে পার্টটা, এখানে তোমাদেরকে একটা স্লাইড আইডিয়া দেয়া হয়েছে যে তোমাদের সিপিইউর ভিতরে কি থাকে। মেবি তোমরা এই ব্যাপারে অলরেডি কিছু ধারণা রাখো, তাই না? যে তোমাদের সিপিইউর ভিতরে প্রসেসর আছে, যেমন পেন্টিয়াম, কোর i3, কোর i7, আরো অনেক কিছু।